সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপিতে উপস্থিত হয়ে গেলাম। আজকে আপনাকে চুই পিঠা বানিয়ে দেখাবো। তো ওইদিকে বড় একটা ডেকনি নিয়েছে আর এদিকে আগে থেকেই কাই তৈরি করে রেখেছে। তো এখন সেই ডোটা দিয়ে ছোট ছোট গোল গোল করে পিঠা তৈরি করা হচ্ছে, চুই পিঠা। তো সবাই মিলে বসে গেছে সকাল সকাল চুই পিঠা তৈরি করতে। এটা আমার নানু বাসায় তৈরি করা হচ্ছে। তো এদিকে ফুটন্ত পানিতে এখন বানানো চুই পিঠাগুলো দিয়ে দিবে। তো এখানে সবগুলো চুই পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি। আর এদিকে নারিকেল কুড়িয়ে নিচ্ছে। তো চুই পিঠা রান্না করতে কী কী লাগে সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো, পুরো লং ভিডিওটা। তো ওইদিকে নারিকেল কুড়াচ্ছে আর এদিকে চুই পিঠাগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছে, বলকোটা পানিতে। তো এইগুলো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তো এখন দেখেন কি সুন্দর করে বলক উঠছে এদিকে পানিগুলো। তো চুইগুলো সিদ্ধ হয়ে গেছে, এদিকে নারিকেলগুলো কুড়ানো হয়ে গেছে। তো এখন এটাতে সবগুলো চুই পিঠাই দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা তো কালকে লং ভিডিওতে দেখেছেনই যে আমরা নানু বাসায় গিয়েছিলাম। তো নানু বাসায় যাওয়ার পর এই চুই পিঠা রান্না করেছে। তো চুই পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। চুই পিঠা কিন্তু একটু বেশি মিষ্টি তৈরি করা হয়। তো এখানে একটু বেশি মিষ্টি করেই চিনি দেওয়া হয়েছে, বেশি চিনি। তো চুই পিঠাগুলো সিদ্ধ হইলে এগুলোতে চিনি দিয়ে দিবেন। তারপর আবার কিছুক্ষণ জাল করে নিলেই হবে। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টিই খাবেন। তো এটাতে আবার কিছু পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছে, তারপর নারিকেলগুলো দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম চুই পিঠা রান্না করা দেখেছি। এটা আপনাদের এলাকায় কী পিঠা বলা হয় তা কমেন্টে জানাবেন। আমাদের এখানে চুই পিঠা বা মাড়ি পিঠা বলা হয়। এখানে দেওয়া হয়েছে চাউল ভাজা, তিল, চিনি, গুড় সব কিছু একবারে মিশিয়ে একটা হালুয়া তৈরি করা হয়েছে। এগুলো চুই পিঠাতে দেওয়া হবে। তো এখানে বিভিন্ন জাতের মশলাগুলো ভেজে অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছে। তো অফ ক্যামেরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছে জুড়ে। তো এখন এগুলো চুই পিঠায় দেওয়া হবে। তো এদিকে চুই পিঠাটা বলক এসে গেছে। তো এখন বিভিন্ন উপাদানগুলো দেওয়া হবে। তো এখানে উপাদানগুলো পেস্ট করে নিচ্ছে একটা ছেঁচুনি দ্বারা। তো এখানে হালকা গুঁড়ো করে নিলেই হবে মশলাগুলো। তো আজকে যে রান্না করছে এ হলো আমার খালামণির ননদ লাগে। তো ওই আজকে ভিডিওটা তৈরি করেছে। তো এখন যে একটা সবগুলো মিলিয়ে একটা হালুয়া তৈরি করা হয়েছে, সেই হালুয়াটা এখন চুই পিঠাতে দিয়ে দিয়েছে। তো এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপর এখানে ওর গুঁড়ো করে রাখা উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছে। এগুলো ভালো করে চুই পিঠার সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন এগুলোতে নারিকেলগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে নারিকেলগুলো সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিয়ে দিচ্ছে। তো চুই পিঠাতে সবগুলো উপাদান দিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর এখানে গুড়গুলো গুঁড়ো করে রাখা হয়েছে, এইগুলো এটাতে দিয়ে দিবে রান্নার শেষের দিকে। তো এইগুলো এখন চুই পিঠার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো দেখেন চুই পিঠা রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন কি সুন্দর একটা কালার এসেছে। এটা চাইলে আপনারা এটাতে গুড় ব্যবহার করতে পারেন, তাহলে অন্যরকম একটা কালার আসবে। তো এখন রান্না শেষে এটাতে দারচিনি দিয়ে দিয়েছে। তো এখন পরিবেশন করার জন্য একটা প্লেটে বেড়ে নিচ্ছে। তো ও এখানে পরিবেশন করে দেখাচ্ছে। তো ওর কাছে খেয়ে খুবই ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।